হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো ওই দিন গিয়েছিলাম হচ্ছে ধানমন্ডি পান্থপথে। পান্থপথে হচ্ছে আমার ডাক্তার দেখানোর ডেট ছিল। তো ওই দিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম হচ্ছে স্যার বলছিল ২টার সময় যাইতে। তো ২টার সময় গিয়ে হচ্ছে স্যারকে পাই নাই। স্যার আসবে ৭টার সময়। আমার একটা সার্জারির ডেট ছিল। তো ৭টা পর্যন্ত যেহেতু ওয়েট করারই ছিল, আমার বাসা হচ্ছে মিরপুর ১-এ। তো এত দূরে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তো মাঝখানে ছিল প্রায় ৪-৫ ঘন্টার মতো। তো ৪-৫ ঘন্টা কোথায় সময় কাটাবো, তো একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নিয়ে হচ্ছে আমরা ধানমন্ডি লেকের পাড় যাচ্ছি। হ্যাঁ, লেকের পাড় যাচ্ছি বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে। বাচ্চাকে একটু দেখাইতে চাইতেছিলাম, যেহেতু লম্বা একটা টাইম ছিল। তাই ভাবলাম, আম্মুকে বললাম যে চলো ধানমন্ডি লেকের পাড়ে একটু ঘুরতে যাই। এই তো আমার বাচ্চাটা খুবই দুষ্টু, সে খুব দুষ্টামি করে। বাইরে গেলে হচ্ছে তার দুষ্টামি। তো ও হচ্ছে ব্রিজে উঠবে, তো আমি ওকে ব্রিজে ওঠার জন্য ডাকতেছিলাম। ও দুষ্টামি করে, বাচ্চারা দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। এখানে অনেক কিছু বিক্রি করতেছে, ফুল বিক্রি করতেছে, হাতের ফিঙ্গারপ্রিন্ট বিক্রি করতেছে, অনেক ধরনের জিনিস এখানে বিক্রি করে। আর পান্থপথে আসার কারণ হচ্ছে ভালো ভালো ডাক্তার সব পান্থপথেই থাকে। মিরপুর ১-এ তেমন একটা ভালো আমি ডাক্তার পাই নাই। আমি ৯ মাস যাবৎ অনেক ডাক্তার দেখাইছি, কোনো লাভ হয় নাই, একটা বায়োপসির জন্য আর কি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভিডিওটি দেখতে থাকুন এবং আমার পাশেই থাকুন। এখানে হচ্ছে ছেলেরা আড্ডা দিতেছিল, এই বাচ্চাটা হচ্ছে নাচতেছিল। ও ক্যামেরা দেখে নাই, আমি ভিডিওটা করে ফেলছি। ওইটা হচ্ছে ওইখানে খেলতেছে ছেলেরা। এখানে কম বেশি সবাই আড্ডা দেয়, বিশেষ করে যারা কলেজে বা ভার্সিটিতে পড়ে তারাই হচ্ছে আড্ডা দেয়। এই তো আমার মেয়ে হচ্ছে এখন ব্রিজে উঠবে, ব্রিজে উঠবে, ছবি তুলতে বলবে। ওর বাহেনার শেষ নাই, প্রচুর বাহেনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটু অসুস্থ, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আমি হচ্ছে একটু অসুস্থ, সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার রিপোর্টটা ভালো আসে। প্লিজ সবাই দোয়া করবেন। এই তো আমার মেয়েকে হচ্ছে ছবি তুলে দিচ্ছে। আমি এখনও খুব ভালো একটা ভিডিও বানাইতে পারি তাও না, যেহেতু আমি নতুন, তাই আমি এখনও ভিডিও বানানোর ততটা শিখি নাই। যতটুকু পারি আর কি দিচ্ছি আপনাদের মাঝে। ওই দিন ডাক্তার একটা ভুল করছে, উনি যদি আমাকে বলতো সন্ধ্যার সময় আসতে তাহলে আমি সন্ধ্যায় আসতাম, কিন্তু সে আমাকে বলে ফেলছে ২টায় আসতে, যার কারণে আমার খুবই হ্যাসেল হয়েছে। একটা বাচ্চা নিয়ে, যেহেতু একটা বাচ্চা নিয়ে একটা জায়গায় যাওয়াও খুব কষ্টের, খুবই কষ্টের। তো বাচ্চাটাকে দেখা আম্মু না থাকলে হয়তো আমার পক্ষে খুবই কষ্ট হয়ে যেত। আমার বাচ্চাকে সবসময় হ্যান্ডেল করে আমার আম্মুই। এই যে লেকের পাড়ে প্রচুর মাছ ছিল, প্রচুর মাছ, যেগুলো আমার মেয়ে দেখে খুবই খুশি হয়ে গেছিলো। যেহেতু ঢাকা শহরে তেমন একটা পানি টানি দেখা যায় না, এরকম মাছ তো দূরের কথা। তো ও মাছ দেখতেছিল। এটা হচ্ছে ওখানে হচ্ছে গাড়ি ঘোড়া যাচ্ছে, সেটা দেখালাম। সামনে আরও অনেক মাছ দেখতে পারবেন, অনেক মাছ আছে এখানে। এই তো এখানে বোর্ডে আমার বাচ্চা হচ্ছে বোর্ডে উঠতে চেয়েছিলো, কিন্তু আমি বোর্ডে উঠাতে পারি নাই। যেহেতু এখানে কোনো মানুষ নাই, তাই বোর্ডে ওঠার মতো কোনো অপশন নাই। যারা হচ্ছে বড় বা তাদের সাথে যারা বোট রাইড করতে পারে তারাই হচ্ছে গেছিলো। এই তো ভিডিওটি দেখতে থাকুন, দেখলে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। হয়তো অনেকবার বলে ফেলছি এই কথাটা।